নামাজের ফজিলত। ফজিলত কি? ফজিলত হচ্ছে যে আসসালাতু মিন আকাদি আরকানিল ইসলামি বা'দা শাহাদাতাইনি। সালাত হলো শাহাদাতাইন মানে কালিমায়ে শাহাদাতের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর অন্যতম। এখানে শাহাদাতাইন বলতে দুইটা বিষয়কে বোঝানো হয়। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ আমরা যে ঈমান আনি, ঈমানের পরেই হচ্ছে সালাতের গুরুত্ব। বাল হিয়া আমুদুল ইসলাম, বরং এটি হচ্ছে ইসলামের ভিত্তি। নামাজ হচ্ছে কি ইসলামের একটি ভিত্তি। ওয়াকাদ ফারাদাহাল্লাহু আলা নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল মি'রাজ ফাওকা সাব'i সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাত আসমানে আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এটাকে ফরজ করেছিলেন। ওয়াযালিকা দালিলুন আলা আহমিয়াতিহা ফি হায়াতিল মুসলিম, এবং এটি মুসলিমের জীবনে এর অনেক গুরুত্ব প্রমাণ করে। ওয়াকাদ কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ। দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যায় পড়তেন, তখন সালাতের দিকে তিনি তখন সালাতে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ সালাত পড়তেন। ওয়াকাদ জাআ ফি ফাদলিহা ওয়াল হাসি আলাইহা আহাদিস কাসীরাতুম মিনহা। আর এটাকে এর ফজিলত এবং গুরুত্ব এবং একে উৎসাহ মানে নামাজকে উৎসাহ দেওয়ার জন্য আরো অনেকগুলো হাদিস রয়েছে। যেমন একটি গুরুত্বপূর্ণ হাদিস যে সলাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান, অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজ, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেকটা জুমা এবং এক রমজান থেকে আরেকটি রমজানের যে মধ্যবর্তী সময় মুফাক্কারাতুল লিমা বাইনাহুন্না মাজতুনিবাতিল কাবাইর, অর্থাৎ বলা হচ্ছে যে এর মধ্যবর্তী সময়ের যে ছোট গুনাহগুলো রয়েছে এগুলোর কাফারা ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে। মানে এই যারা নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত এবং জুমা থেকে মানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে এক জুমা, এক রমাদান থেকে এক রমাদান এর ভিতরে যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন। তার মানে ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো এর মাধ্যমে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, যে তোমরা কি মনে করো যদি তোমাদের কারো দরজায় একটি নদী থাকে এবং সে প্রতিদিন 5 বার তাতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? হাল ইয়াবকা মিন দারানিহি শাই, এটার মানে হচ্ছে যে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। তখন সাহাবায়ে কেরামরা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা বলছে আর কি। তো সাহাবায়ে কেরামরা বলল লা ইয়াবকা মিন দারানিহি শাই, না সেখানে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হচ্ছে কি নামাজের একটি উদাহরণ। মাসালুস সালাওয়াতিল খামসি, যে এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের একটি দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এর মাধ্যমে নামাজের মাধ্যমে গুনাহসমূহ মুছে দেন। অর্থাৎ একজন মানুষ যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না। ঠিক তেমনি একজন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ওইভাবে কি করেন? মাফ করে দেন, তার আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, এবার আমরা দেখব যে নামাজ কার কার উপরে ওয়াজিব অর্থাৎ আবশ্যক। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ওকে, এখন আমরা জানবো যে নামাজ কার কার উপরে ওয়াজিব, নামাজ কার কার উপরে পড়াটা আবশ্যক। এখানে বলা হচ্ছে যে ওয়াফারদিয়াতুহা মা'লুমাতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা'। আল মা'লুম
মিনাদ-দীনি বিদ-দারুরাহ। বলা হচ্ছে যে সলাতের গুরুত্ব এবং মানে এটা যে আবশ্যক, এটার জন্য কোরআন, সুন্নাহ ও উম্মতের অর্থাৎ মানে যত ওলামায়ে কেরাম রয়েছে সবাই সর্বসম্মতভাবে ঐক্যমত সুস্পষ্টভাবে যে নামাজ হচ্ছে একটি ফরজ ইবাদত। হ্যাঁ, ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাতা, যে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। কাসীরাতুন মিন কিতাবিল্লাহি, এটা কিতাবের অনেক জায়গায়, কোরআনের অনেক জায়গায় রয়েছে। ওয়া ক্বালা তাআলা কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইয়াকিমুস সালাতা, যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আর আমার মুমিন বান্দাদেরকে বলো তারা যেন নামাজ কায়েম করে। ওয়া মিনাস সুন্নাহ, আমরা কোরআন থেকে দলিল জানলাম যে এই নামাজ আমাদের জন্য আবশ্যক। এখন আমরা জানবো যে হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যে হাদিস রয়েছে, যে তিনি বর্ণনা করেছেন যে তিনি যখন ষষ্ঠ আকাশে আসলেন তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। তখন মুসা আলাইহিস সালামের সাথে তিনি বললেন যে কি, যে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত, এই যে হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, 50 ওয়াক্ত সালাত তাকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যান, গিয়ে আপনার উম্মত হয়তো এটা পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। এখন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে 50 ওয়াক্তের সওয়াব পাবে। এবং কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে এই যে এখানে লিমান সাআলাহু আন শারাইল ইসলাম, অর্থাৎ ইসলামের মধ্যে বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করছেন, যে ইসলামের মধ্যে ইসলামের বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বললেন দিবারাত্রিতে 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, এখন খামসুন পর্যন্ত হলো। এবার এখান থেকে শুরু করে লিমান সাআলাহু আন শারাইল ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের শরীয়ত সম্পর্কে একজন জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলি, অর্থাৎ রাতে এবং দিনে তোমার জন্য 5 ওয়াক্ত সালাত। ক্বালা সাইল, যে জিজ্ঞাসা করছে সে আবার বলছে যে হাল আলাইয়া গায়রুহুন্না, আমার জন্য কি আর কোনো কিছু আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, যদি তুমি চাও তাহলে কিছু নফল ইবাদত নফল নামাজ পড়তে পারো। মানে এখানে নামাজের গুরুত্ব, নামাজ যে ওয়াজিব এটা বোঝানো হয়েছে। এখন যে বিষয়টা, এটা হচ্ছে এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে নামাজ কার কার উপরে ওয়াজিব, আবশ্যক। চলুন, ওয়াতাজিবুস সালাহ আলাল মুসলিমিল বালিগিল আকিল, অর্থাৎ একজন বালেগ প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য কি নামাজ ওয়াজিব, আবশ্যক। এখন এখানে বলা হচ্ছে যে ফালা তাজিবু আলাল কাফির, কাফিরের উপরে এটা কি ওয়াজিব নয়, ওয়ালা সগীর, এবং ছোটদের উপরে এটা আবশ্যক নয়, ওয়ালাল মাজনুন, এবং পাগলদের উপরে এটা আবশ্যক নয়। এখন এই যে এই কথাটা বললো, এটা দলিল কি? দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটা কোথায় এসেছে? এখানে এই যে দেখেন, এখানে 4 নাম্বার টিকা, তার মানে এই যে এখানে 4 নাম্বার হাদিস, রাওয়াহু আবু দাউদ বিরকম, মানে নাম্বার হচ্ছে এত, ওয়ান নাসাই নাম্বার হচ্ছে এত, ও সহিহ আল আলবানী নাম্বার হচ্ছে এত। আচ্ছা, সব কিছু যদি আমরা দেখতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে। জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এখানে আসলে বইটা কতটা আপনাদের জন্য ইফেক্টিভ, গুরুত্বপূর্ণ। তাহলে চলুন, নামাজ কার জন্য আবশ্যক? বালেগ আকিল, একজন প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের জন্য, তবে যে কাফের তার জন্য না, আর যে ছোট তার জন্য না, যে পাগল তার জন্য না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রুফি আল কলামু আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়, আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সেই ঘুম থেকে উঠে, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াফিকা, এবং একজন পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়। তারপরে ওয়া আনিস সগীরি হাত্তা ইয়াবলুগা, এবং একজন মানে ছোট নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয় ততক্ষণ পর্যন্ত তার, অর্থাৎ রুফি আল কলাম মানে তার থেকে কলম উঠিয়ে নেওয়া, মানে তার জন্য, এদের জন্য কোনো কিছু লেখা হয় না। কারণ এদের যে পাগল, তার মাথা ঠিক নেই, তার জন্য যদি আল্লাহ তাআলা কোনো অন্যায় লেখে তাহলে তো এটা তার প্রতি জুলুম হবে।
এবং একজন মানুষ ঘুমে থাকে, ঘুমের তো মৃত্যুর সমান, তো সেই ঘুমের ভিতরে কি করে সে জানে না। আর একজন ছোট বাচ্চার জন্য কি আল্লাহ তাআলা হিসাব লেখেন না, এদের জন্য নামাজ আবশ্যক না। ওয়ালাকিন দেখেন, ওয়ালাকিন ইউমারু বিহাল আওলাদু লিতামামি সাবঈ সিনিন, তবে 7 বছর বয়স পূর্ণ হলে শিশুদেরকে সালাতের আদেশ দেওয়া, শিশুদেরকে সালাতের আদেশ দিতে হবে। তারপরে কি করতে হবে, যদি 10 বছর হয় ওয়ুদরাবুনা আলা তারকিহা লিআশর, এবং যদি 10 বছর হয় তাহলে তাদেরকে প্রহার করতে হবে, তাদেরকে পিটিয়ে নামাজ পড়াইতে হবে। তবে আবার পিটতে পিটতে মেরে ফেলা যাবে না, অর্থাৎ শাসন যেভাবে আপনি করেন সেভাবে তাকে মারতে হবে আর কি। আপনি এমনভাবে তারা মার দিলেন যে তার মেরুদণ্ড ভেঙে দিলেন, এরকম না। হ্যাঁ, ইসলাম সব কিছুতেই সামঞ্জস্যপূর্ণ একটি ধর্ম। তো আপনার সন্তানকে আপনি যেভাবে শাসন করবেন, হ্যাঁ, শাসন করে আপনি নামাজ পড়াবেন, এটাই হচ্ছে কথা, এটা আপনার উপরে দায়িত্ব। তবে কেউ যদি কি করে, কেউ যদি ফামান জাহাদাহা আও তারাকাহা ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছা করে অস্বীকার করে, হ্যাঁ, জাহাদাহা যদি সে অস্বীকার করে এবং সে যদি নামাজকে অস্বীকার করে তরক করে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার ওয়ারতাদ্দা আন দীনিল ইসলাম লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসলাম ধর্ম থেকে সে মুরতাদ, ওয়ারতাদ্দা আন দীনিল ইসলাম মানে সে ইসলাম ধর্ম থেকে মুরতাদ হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ কি করে, নামাজকে ধরেন, এখানে একটা মাসালা রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তবে সে যদি এটাকে আল্লাহ তাআলার এই হুকুমটাকে যদি সে মান্য করে যে হ্যাঁ এটা আমার অন্যায় হচ্ছে, তাহলে সে নামাজ যে পড়ে না এটার জন্য যে কবিরা গুনাহ এটা হবে, এটার জন্য তাকে তওবা করে ফিরে আসতে হবে। হ্যাঁ, এটার জন্য তওবা করে তাকে ফিরে আসতে হবে। কিন্তু যদি সে বলে যে না এটা আল্লাহর হুকুম, এটা আমি মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা দলিল কি, যে আল আহদু, এটার দলিল হচ্ছে আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মুসলিমদের ও তাদের কাফেরদের মধ্যে চুক্তি মানে পার্থক্য হলো কি, সালাত। সুতরাং যে ব্যক্তি তা পরিত্যাগ করে, যে ব্যক্তি তা তরক করে, ফাকাদ কাফারা, সে কি করলো, সে কুফরি করলো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কার কার উপরে নামাজ ওয়াজিব এবং নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আজকে আমরা এই বিষয়টা জানলাম, ইনশাল্লাহ সামনে আমরা বাকিটা জানবো, যে বিষয় সামনের বইতে আছে সেটা আমরা পড়বো ইনশাল্লাহ।